কাঁঠাল আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকেই ভালোবাসি না, কিন্তু যারা ভালোবাসি তারা কাঁঠাল খাই। কাঁঠাল খাওয়ার পরে যে বীজটা থাকে সেগুলোও কিন্তু অনেকেই প্রিয়। রান্নার ক্ষেত্রে সেই বীজটা কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। তো আমরা এই কাঁঠালটা খাবো, কাঁঠালটা খেয়ে বীজটা কীভাবে কাঁঠালের বীজটা ব্যবহার করব তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলে আমরা কিন্তু ডাইরেক্ট খেলে পরে কাঁঠালের বীজের যে লাল অংশটা থাকে, ওপরের খোসাটা তো আমরা ছাড়িয়ে নিতেই পারি, কিন্তু ভেতরের যে লাল অংশটা থাকে সেটা খেলে কিন্তু আমাদের অনেক সময় পেট ব্যথা বা পেট খারাপ হতে পারে। সেক্ষেত্রে সেই লাল অংশটা, এই লাল পর্দাটা কী করে ছাড়িয়ে নেব, ছোট্ট একটা টিপসের সাথে তোমাদের শেয়ার করব, ভীষণ উপকার হবে। তো দেখো, ওপরের খোসাটা ছাড়িয়ে ফেলতে পারি, কিন্তু ভেতরের যে লাল খোসাটা এটা ছাড়ানো কিন্তু ভীষণ কঠিন, আর এটাই আমি সহজ করে তোমাদের ছাড়িয়ে দেখাবো। তো দেখো, প্রথমে আমি চাকু দিয়ে কাঁঠালের বীজগুলোকে দুয়ার্ধেক করে নিচ্ছি। তোমরা যারা চাকু দিয়ে কাটবে, যারা বটি দিয়ে কাটবে, আমি দুরকমই তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটা নতুন টিপস শেয়ার করব। কাঁঠালের বীজ কী করে কাটবো আর কী করে সংরক্ষণ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠালের বীজ কিন্তু অনেকেরই খুব প্রিয়, কারণ এই কাঁঠালের বীজ বিভিন্ন তরকারিতে, যেমন কচুতে মানে ওলের ডাঁটা, বা কাঁঠালের বীজে যে কোনো সবজি রান্নার সময় দিলে পরে, বা কাঁঠালের বীজ ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্য এই কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখবো, আর কিভাবে আমি রান্নায় ব্যবহার করব সেটাও তোমাদের শেয়ার করব। কারণ কাঁঠালের বীজের ওপরের খোসাটা কিন্তু আমরা নর্মাল এইভাবে দুভাগ করে, দেখো আমি আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে দুভাগ করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দুভাবেই তোমাদের শেয়ার করলাম। আর কাঁঠালের বীজের যে লাল যে ওপরের খোসাটা থাকে সেইটা ছাড়ানো কিন্তু খুব কঠিন। তো সেটা আমি তোমাদের একদম খুব অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে দেখাবো। তোমরা এইভাবে কিন্তু কাঁঠালের বীজ ছাড়িয়ে খেতে পারো, তাতে কিন্তু স্বাস্থ্যকর এবং পেটের কোনো প্রবলেম হবে না। তো দেখো, আমি প্রথমে চাকু দিয়ে করে নিলাম, তারপরে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড যে সে পুরো ছুলে দিল। আমি এই কটাই তোমাদের দেখাবো, তোমরা চাইলে অনেক বেশি করতে পারো। তো অল্প একটু তোমাদের দেখাবো। প্রথমে একটা বোলের মধ্যে আমি এই কাঁঠালের বীজগুলোকে অর্ধেক করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে একটা প্লেন জল দিয়ে, নর্মাল জল দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো, যাতে কাঁঠালের বীজের আলগা যে আঠাটা সেটা চলে যায়। তো দেখো, তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে তোমাদের আজকের টিপসটা আমি শেয়ার করব। নিশ্চয়ই তোমাদের ভীষণ উপকারে লাগবে, কারণ কাঁঠালের বীজ এই সময় কাঁঠাল হয়ে যাওয়ার পরে বীজগুলো কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি। তো দেখো, একটা বলে নিয়ে নিলাম আবারও। নেওয়ার পরে আমি একটু এর মধ্যে একটু গরম জল নিয়ে নেব। তো অবশ্যই এখানে একটু গরম জল নিয়ে নেবে। গরম জল একদম বীজগুলোকে ভিজিয়ে দেবে। আর এর মধ্যে নিয়ে নেবো একটা পাতিলেবু, একটা পুরো পাতিলেবুর রস আমি নিয়ে নেবো। তোমরা চাইলে এখানে ভিনিগার ইউজ করতে পারো, কিন্তু আমি এটা তোমাদের ন্যাচারাল পদ্ধতিতে, একদম প্রাকৃতিক পদ্ধতিতে দেখাবো। তো আমি একটা লেবু কেটে নেব। লেবু আমার কাছে আছে, তোমরা চাইলে একই কাজ হবে যদি এর মধ্যে ভিনিগার দিয়ে দাও। এই গরম জলটার মধ্যে আমি একটা পাতিলেবু সম্পূর্ণ চিপে দেবো। আর দেখো, একদম জাদুর মতো মিনিটের মধ্যে আমাদের সমস্ত এই লাল যে একটা আস্তরণ রয়েছে, যে খোসাটা রয়েছে, সেটা সম্পূর্ণ উঠে যাবে। উঠে যাওয়ার পরে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাঁঠালের বীজটা ব্যবহার করতে পারবো। এটা কিন্তু একদম 5 মিনিটের একটা কাজ। তো ভালো করে দেখো, লেবুটা চিপে দিয়ে গরম জলের মধ্যে ভালো করে আমি কচলে দিলাম। বীজগুলোকে ভালো করে একটু কচলে আমি এটা 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারো, ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে। দেখো, এটাকে ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট বাদে। দেখো, আমি অনেকটা ডলে নিয়েছি। ডলাটা আমার স্কিপটা ওটা তুলতে পারিনি। আমি ডলাতেই কিন্তু আমার সমস্ত বীজের যে খোসাগুলো, লাল খোসাগুলো একদম সম্পূর্ণ উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাও কয়েকটা আছে, সেগুলো আমি নখ দিয়ে সুন্দর করে ডলা দেওয়াতেই কিন্তু উঠে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে। প্রথমত গরম জল, উষ্ণ গরম জল আর তার সঙ্গে লেবু দেওয়াতে কিন্তু এই খোসাগুলো একদম নরম হয়ে গেছে। এরপরেও যেটুকু খোসা রয়েছে সেটুকু একটা পদ্ধতিতে তোমাদের সামনে সুন্দর করে তুলে দেখিয়ে দেবো, যে কত সুন্দরভাবে, কত অল্প সময়ের মধ্যে আমি কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আমি একটুখানি ডলে নিয়েছি, আর যেগুলো অনেকটা লেগে আছে সেগুলো আমি একটু জাস্ট নখ দিয়ে ডলে নিচ্ছি। বাদ বাকিটা একদমই কি করব তোমরা দেখে নাও। এর জন্য আমি নিয়ে নেব একটা বোতল।
অবশ্যই একটু বড় মুকালা বোতল নিতে হবে, কারণ বড় মুকালা বোতল না নিলে এটা বার করতে বা ঢোকাতে অসুবিধা হবে। একটু বড় বড় বোতলওয়ালা মুকালা বোতল নিয়ে সমস্ত কাঁঠালের বিচিগুলো এর মধ্যে লাগিয়ে দেবো। তোমরা হাতে না ডলেও যদি এর মধ্যে বোতলের মধ্যে ঢুকিয়ে নাও তাহলেও কিন্তু একই কাজ হবে। তো দেখো আমি সব কাঁঠালের বীজগুলো এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম, আর যে জলটা লেবুর যে উষ্ণ জলটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এই বোতলটা জাস্ট একটু ঝাঁকাবো, 2 মিনিট মতো ঝাঁকালে পরেই কিন্তু যেটুকু লেগে আছে সেটুকু কিন্তু অনায়াসে আমার এই বোতলের ঝাঁকানোতে সমস্ত কাঁঠালের বীজগুলো পরিষ্কার হয়ে যাবে। তোমরা চাইলে একটু খাঁচকাটা বোতল নিতে পারো, তাতে কাজটা আরও বেশি হয়। তাতে হাত দিয়ে যেটা ডললাম সেটা ডলতে হবে না, তোমরা শুধু বোতলের মধ্যে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। তোমরা দেখতে পাবে, দেখো আমি ঢেলে নিলাম, আর জলটা দেখে বুঝতে পারছো যে সব বীজের যে খোসাগুলো সেগুলো কিন্তু সব উঠে গেছে। দেখো বোতলের গায়েও কিন্তু সব খোসাগুলো লেগে আছে। তো এইভাবে যদি তোমরা এই পদ্ধতি অবলম্বন করো তাহলে অনেক কাঁঠালের বীজ একসাথে তোমরা পরিষ্কার করে রেখে এগুলো ব্যবহার করতে পারো। দেখো 2-1টা আছে, সেগুলোকে আমি আবার পরিষ্কার করে নিলাম। আর দেখো সমস্ত কাঁঠালের বীজ থেকে কিন্তু সমস্ত খোসা উঠে গেছে। এইবার যদি এটা আমরা রান্না করে খাই তাতে কিন্তু আমাদের কোনো পেটের কোনো ক্ষতি হবে না। এইবার এটা আমি সুন্দর করে 2-3 বার প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। এইবার তোমাদের দেখো একটা বীজেও কিন্তু কোনো খোসা লেগেনি, তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি 2-3 বার করে এটাকে ধুয়ে নেব, যে খোসাগুলো আছে লেগে আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নেব। তো দেখো আমি এই বাটির মধ্যেই জল দিয়ে 2 বার ধোবো। 2 বার ধোয়ার পরে আমি কিন্তু একদম বেসিনের নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে একদম এটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে প্রচুর দেখতে পাচ্ছ যে খোসাগুলো উঠেছে, প্রচুর খোসা লেগে আছে। এইটুকু করে ধুলে হবে না, এটাকে ভালো করে একদম বেসিনের নিচে নিয়ে ধুতে হবে। তবুও তোমাদের সামনে আমি 2 বার করে ধুয়ে দেখাচ্ছি যে সমানে খোসাগুলো কিন্তু উঠছেই। তো দেখো এরকম উঠতে উঠতে একদম কাঁঠালের বীজগুলো সাদা হয়ে যাবে। আর তাহলে বুঝতে পারছো যে এইভাবে তোমরা অনেকটা একসাথে করে নিতে পারো। আমি তোমাদের অল্প একটু দেখালাম। তো এটা এইভাবে তোমরা এই কাঁঠালের বীজগুলো অনায়াসে কিন্তু সুন্দরভাবে খেতেও পারো, এবং এরপরে তোমাদের দেখাবো এটাকে কিভাবে সংরক্ষণ করেও আরামসে রেখে দিতে পারো। তো দেখো কিভাবে এখনও পর্যন্ত খোসাগুলো যত ধোবো তত খোসাগুলো যেগুলো উঠে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে একদম বেরিয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই টিপসটা? নিশ্চয়ই ভালো লেগেছে। আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা এটা ট্রাই করবে। আমি যেগুলো ট্রাই করি সেগুলোই কিন্তু তোমাদের দেখাই। এখন কাঁঠালের সিজন প্রায় শেষ হতে চলেছে, এখন কিন্তু বীজ পাওয়া যায়। আমার হাজব্যান্ড 1 কিলো বীজও কিনে নিয়ে এসছে, সেগুলোও কিন্তু আমি খাবো। আমরা এইভাবে পরিষ্কার করে খাবো। তো দেখো বেসিনে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, একদম পরিষ্কার করে কলটা ছেড়ে দিয়েছি, তাহলে বুঝতে পারছো ওপরে খোসাগুলো সব উঠে যাচ্ছে, খুব তাড়াতাড়িভাবে আমার এটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এইভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি রেখে দেবো। এতগুলো বীজ আমি একসাথে খাবো না, এর সাথে আরও অনেকটা বীজ নিয়েছি। তোমাদের অল্প একটু তোমাদের টিপস করে দেখালাম, বাদবাকিটাও তোমাদের দেখাবো। একই পদ্ধতিতে আমি করে নিয়েছি। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, জল আর কিচ্ছু নেই, দুটো একটু আধটু আছে, একদম কিন্তু কাঁঠালের বীজগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। তো আমি একটা স্ট্রেনারের মধ্যে, মানে একটা ফুটো ঝুড়ির মধ্যে নিয়ে নেব, নিয়ে তোমাদের এটা কিভাবে রাখবো সেটাও তোমাদের দেখাবো। তো হলো না আমাদের কাঁঠালের বীজ যারা খুব ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি কাঁঠালের বীজ ভাজা, আমি ভীষণ ভালোবাসি। তোমরা একটু ভেজে খেয়ে দেখো, ভীষণ আমি ভালোবাসি। এরপরেও ছাঁকনির মধ্যে নিয়ে আমি জাস্ট একটু ডলে নিলাম, বাদবাকি যেগুলো থাকবে সেগুলো আর থাকবে না। তারপরে দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ক্লিন হলো। এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা কাঁঠালের বীজ খাই তাহলে কিন্তু আমাদের পেটের কোনো প্রবলেম হয় না, এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, মুখে খোসা টোসা পড়ে না। এইভাবে তোমরা একটু কষ্ট করে যদি এটা করে নাও তাহলে ভীষণ ভালো লাগে, এবং বিভিন্ন সবজিতে এটা দিয়ে আমরা খেতে পারি। তো দেখো আরও খানিকটা ছিল, সেটা আমি এই স্ট্রেনারের মধ্যে জাস্ট একটু ডলে নিচ্ছি। এটা কিন্তু আমি বোতলে দিইনি, স্ট্রেনারে জাস্ট একটু ডলে নিয়ে এটা পরিষ্কার করে নেবো। এটা কিন্তু একইভাবে আমার পরিষ্কার হয়ে যাবে। দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম, বোতলে না দিয়ে স্ট্রেনারের মধ্যে দিয়েও, একটা স্টিলের ছাঁকনির মধ্যে দিয়েও কিন্তু এটা ডলে একই পদ্ধতি এটা যেহেতু ধার পরিষ্কার হয়ে যাবে। তো চলো ফাইনালি তোমাদের দেখিয়ে দিই। দেখো ফাইনালি এই যে লুক এসছে, একটাও কিন্তু খোসা নেই, তোমরা দেখতে পাচ্ছ। আর ওগুলো কাঁঠালের বীজের দাগ, যেগুলো লাল লাল দাগ দেখছো ওগুলো কাঁঠালের বীজের দাগ, ওগুলো কিন্তু খোসা না।
তো চলো এইভাবে যদি আমরা কাঁঠালের বীজগুলোকে খেতে পারি, খেতেও যেমন ভালো লাগবে, অনেকে সেদ্ধও খায়, ভাজা খায়, তরকারিতে খায়। এটা কিন্তু দারুণ সুন্দর একটা সিজনেবল সবজি। কারণ এই কাঁঠালের সময় চলে গেলে এগুলো কিন্তু আর খেতে পারবো না। আর কাঁঠালের বীজ কিন্তু তোমরা বালির মধ্যে রেখে দিয়ে সংরক্ষণ করতে পারো অনেক দিনের জন্য। সেটা যদি আস্ত বীজ রেখে দাও, সেটা অনেক দিন পর্যন্ত কাঁঠালের বীজ বালির মধ্যে রেখে দিলে থেকে যাবে। তো দেখো এইবার এটা আমি কী করব। এটা আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে পেপার নিতে পারো, প্লেন পেপার। তার মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দেবে, এক্সট্রা যে জলটা এটা টেনে নেবে টিস্যু পেপারটা। এবার এটাকে ফ্রিজে রেখে তোমরা 1 সপ্তাহ কি তারও বেশি এটাকে অল্প অল্প করে নিয়ে খেতে পারো। তো চলো আজকের মতো বিদায় নেবো। কেমন লাগলো আমার টিপসটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো বিদায় নেবো, আবার দেখা হচ্ছে আর একটা টিপসের সঙ্গে। ততক্ষণে টাটা। এবার এটা ফ্রিজে